হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়ো গাইড। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রুট, যেটা আমরা পড়ছি চ্যাপ্টার 5 মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে। আমরা এই টপিকটা বেঙ্গলিতে মিনিং করে প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং করে পড়ে নেব এবং বিষয়টা বুঝে নেব, যাতে করে যারা নিট এক্সপায়ারেন্ট যারা রয়েছে বেঙ্গলি মিডিয়াম থেকে এবং যারা সিবিএসইতে পড়ো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে বেঙ্গলিতে বিষয়টা বোঝার জন্য। তাই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং করে বুঝে নেব। তো প্রথম লাইনে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে রুট সম্বন্ধে। প্রথম লাইনে কি আছে? In majority of the dicotyledonous plant, the direct elongation of the radicle leads to the formation of primary root. অর্থাৎ যখন কোনো একটি বীজ অঙ্কুরিত হয়, ধরি এটা যদি বীজ হয়, বীজ থেকে প্রথমে একটা অঙ্কুরিত হওয়ার সময় একটা অ্যাক্সিস বের হয়। ওপরের যে অ্যাক্সিসটা হয় সেটাকে বলা হচ্ছে প্লিমিউল, আর নিচের যে অ্যাক্সিস হয় সেটাকে বলা হচ্ছে র্যাডিক্যাল। তো র্যাডিক্যাল থেকেই প্রথম মূল, এই র্যাডিক্যালটা বর্ধিত হয়ে মাটির মধ্যে বৃদ্ধি পায় এবং মূল উৎপন্ন করে। এই র্যাডিক্যাল থেকেই মূল উৎপাদিত হয়। এটা রয়েছে লিডস টু দ্য ফর্মেশন অফ প্রাইমারি রুট হুইচ গ্রোজ ইনসাইড দ্য সয়েল, যেটা মাটির মধ্যে বৃদ্ধি পায়। ইট বিয়ার্স ল্যাটারাল রুটস অফ সেভারাল অর্ডার্স দ্যাট আর রেফার্ড টু অ্যাজ সেকেন্ডারি টার্সিয়ারি রুটস। এই যে রুটটা তৈরি হলো র্যাডিক্যাল, এটা ধরি যদি র্যাডিক্যাল হয়, র্যাডিক্যাল থেকে এরকম যে রুটস তৈরি হয়, পরে আমাদের আছে একটা এনসিআরটি থেকে যে ছবিটা আছে সেটাতেও আমরা দেখে নেব। র্যাডিক্যাল থেকে যে প্রথম যে রুটস তৈরি হয় এটা হচ্ছে প্রাইমারি রুট, তারপর যে রুট তৈরি হয় এর থেকে সেটা হচ্ছে সেকেন্ডারি রুট, এইভাবে টার্সিয়ারি রুট এরকমভাবে চলতে থাকে। পরের নেক্সট পেজেতেই আমাদের রয়েছে যেটা একটা ডায়াগ্রাম, সেখান থেকে আমরা দেখে নেব। দ্য প্রাইমারি রুটস অ্যান্ড ইটস ব্রাঞ্চেস কনস্টিটিউট দ্য, আমরা নেক্সট পেজে চলে যাব। কনস্টিটিউট দ্য ট্যাপ রুট, অর্থাৎ যে প্রাইমারি টার্সিয়ারি এই যে সেকেন্ডারি যে রুটগুলো বের হচ্ছে র্যাডিক্যাল থেকে, সেটা তৈরি করছে ট্যাপ রুট সিস্টেম অ্যাজ সিন ইন দ্য মাস্টার্ড প্ল্যান্ট। এটা যে ফিগার দেওয়া রয়েছে এই ফিগারের মধ্যে আমরা দেখব মাস্টার্ড প্ল্যান্ট হচ্ছে একটা ডাইকোটিলেডোনাস প্ল্যান্ট। এখানে রুটের মধ্যে আমরা দেখে নেব রুটেতে কি আছে, যে একটা এখানে এই যে জায়গাটা এটা হচ্ছে র্যাডিক্যাল, যেটা হচ্ছে মাটির মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে প্রাইমারি রুট তৈরি হচ্ছে, তারপরে সেকেন্ডারি রুট তৈরি হচ্ছে, এভাবে টার্সিয়ারি রুট তৈরি হচ্ছে। আর এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি রুট এরা সবাই মিলে কি তৈরি করছে? এরা সবাই মিলে তৈরি করছে রুট সিস্টেম। ইন মোনোকটিলেডেন্সের ক্ষেত্রে কি হয়? মোনোকটিলেডেনাস প্ল্যান্টসের ক্ষেত্রে কি হয়? ইন মোনোকটিলেডেন্স অর্থাৎ যে সমস্ত বীজের মধ্যে একটি মাত্র বীজপত্র থাকে, যেটা ডাইকোটিলেডেন্স তাদের দুটো বীজপত্র থাকে। তোমরা দেখবে ছোলা, মটর ইত্যাদি যে বীজ রয়েছে সেগুলোকে ভাঙলে দুটো বীজপত্র পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ফল রয়েছে যাদের একটি মাত্র বীজপত্র রয়েছে। সেই মোনোকটিলেডেনাস প্ল্যান্টসের ক্ষেত্রে কি হয়? দ্য প্রাইমারি রুট ইজ শর্ট লিভড অ্যান্ড ইজ রিপ্লেসড বাই লার্জ নাম্বার অফ রুটস। অর্থাৎ যে র্যাডিক্যালটা মাটির মধ্যে, মোনোকটিলেডোনাস প্ল্যান্টসের ক্ষেত্রে যে র্যাডিক্যালটা মাটির মধ্যে প্রথিত হয় সেটা পরবর্তীকালে নষ্ট হয়ে যায় এবং সেই র্যাডিক্যাল থেকে গুচ্ছাকারে মূল সৃষ্টি হয়, সূক্ষ্ম মূল সৃষ্টি হয়, যেটা হচ্ছে ধান, গম, ভুট্টা ইত্যাদির ক্ষেত্রে দেখা যায়, যেটাকে আমরা বাংলাতে বলি গুচ্ছমূল। তো সেই ছোট ছোট রুটস দ্বারা যে মেন যে রুটটা সেটা রিপ্লেস হয়ে যায়, অর্থাৎ প্রতিস্থাপিত হয়ে যায়। These roots originate from the base of the stem and constitute the fibrous root. অর্থাৎ কাণ্ডের একদম নিচের যে গোড়া থেকে, কাণ্ডের একদম গোড়া থেকে এরকম ফাইব্রাস রুট উৎপন্ন হয়, যেটা কি হয়? প্রতিস্থাপিত করে প্রথমে যে মূল উৎপাদিত হয়েছিল সেই মূলকে প্রতিস্থাপিত করে। এটাকেই বলা হচ্ছে ফাইব্রাস রুট, বা বাংলাতে যেটাকে বলে গুচ্ছমূল। যেটা হচ্ছে দেখা যায় কি হুইট, অ্যাজ সিন ইন হুইট প্ল্যান্ট, যেটা পরবর্তীকালে ফিগারের মধ্যে আছে আমাদের এনসিআরটি বইয়ে, সেটা আমরা দেখব। হুইট প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। In some plants like grass, monstera and banyan tree, roots arise from parts of the plant other than the radicle are called adventitious root. অর্থাৎ
কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের যেই জায়গা থেকে মূল উৎপাদিত হওয়ার কথা, অর্থাৎ র্যাডিক্যাল থেকে মূল উৎপাদিত হওয়ার কথা, বীজের যে র্যাডিক্যাল থাকে সেখান থেকে মূল উৎপাদিত হওয়ার কথা, সেখানে সেই র্যাডিক্যাল থেকে মূল উৎপন্ন হয় না, সেই জায়গা ব্যতীত অন্য জায়গা থেকে মূল উৎপাদিত হয়। তোমরা দেখে থাকবে মনস্টেরা জাতীয় যে সমস্ত গাছ রয়েছে তাদের কাণ্ড এরকম থাকে, তাদের পর্ব মধ্য থেকে মূল উৎপাদিত হয়, পর্ব মধ্য থেকে। তো এই সমস্ত যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যেখানে মূল উৎপাদিত হওয়ার কথা সেই জায়গা ব্যতীত অন্য জায়গা থেকে মূল উৎপাদিত হয় তাদেরকে বলা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট। তাহলে আমরা কী কী রুট সম্বন্ধে জানলাম। একটা হচ্ছে যে ট্যাপ রুট সম্বন্ধে আমরা দেখলাম, ট্যাপ রুট। একটা দেখলাম আমরা ট্যাপ রুট সিস্টেম, যেটা বেশিরভাগ উদ্ভিদ ক্ষেত্রে দেখা যায়, আর দ্বিবীজপত্র উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, ডাইকোটিলেডোনাস প্ল্যান্টসের ক্ষেত্রে দেখা যায়। আর একটা আমরা দেখলাম ফাইব্রোয়াস রুট সিস্টেম, আর একটা দেখলাম আমরা অ্যাডভেন্টিটিয়াস রুট সিস্টেম, যেটা হচ্ছে যেখানে মূল উৎপাদিত হওয়ার কথা র্যাডিক্যাল থেকে সেখানে না হয়ে সেই জায়গা ব্যতীত অন্য জায়গা থেকে মূল উৎপাদিত হয়, সেটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট। এরপর আমরা চলে যাব যে মূলের যে কাজ, মূলের কাজ কি। দ্য মেন ফাংশন অফ দ্য রুট সিস্টেম আর অ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল। অর্থাৎ উদ্ভিদের যে মূল থাকে তার প্রধান কাজ হচ্ছে কি, যে মাটি থেকে জল এবং জলে যে দ্রবীভূত মিনারেলস থাকে, খনিজ পদার্থ থাকে, সেগুলোকে শোষণ করা, যেটা উদ্ভিদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগে, জল খাদ্য উৎপাদনের ক্ষেত্রে অত সালোক সংশ্লেষের কাজে লাগে এবং পরিবহনের ক্ষেত্রেও কাজে লাগে। আর কি কাজ করে? মিনারেলস তো শোষণ করে, প্রোভাইডিং আ প্রপার অ্যাঙ্কারেজ অফ প্ল্যান্ট পার্টস। আর কি করে? উদ্ভিদকে মাটির সাথে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে, অ্যাঙ্কারেজ প্রদান করে। স্টোরিং অফ রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল অ্যান্ড সিনথেসিস অফ প্ল্যান্ট গ্রোথ রেগুলেশন। আর কি করে? যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে মূল খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন হচ্ছে মূলো, যেটাকে রেডিশ বলে, মূলো, র্যাডিশ, ক্যারট, এদের ক্ষেত্রে কি হয়? মূল হচ্ছে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায় এবং এটা হচ্ছে মূলের একটা পরিবর্তিত রূপ, যেখানে মূল খাদ্য ফুড রিজার্ভায়ার হিসাবে কাজ করে। আর প্ল্যান্ট গ্রোথ রেগুলেশনের ক্ষেত্রেও উদ্ভিদের মূলের বিশেষ ভূমিকা পরিলক্ষিত হয়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ।